কি মাম্মা, তুমি কোথায় যাবে? এখন আমরা একটু ওকে নিয়ে ঘুরতে যাব। আমরা মানে আমি যাব ওকে নিয়ে। মধু তো অফিসে আছে, মধুর ইউনিভার্সিটিতে যাব। তো বাড়ির কাজটা ঘুরতে ঘুরতে তারপরে ওর ইউনিভার্সিটি দিয়ে ঘুরে একসাথে সন্ধ্যাবেলা ঘর আসবো। তো এখন রেডি হচ্ছি। ওকে এখনো জামা কাপড় পরাইনি। আগে আমি রেডি হয়ে যাই, তারপর ওকে জামা কাপড় পরাবো। না হলে ও মোজা টোজা সব খুলে দেবে। আমি এই দুই দিকে বিনুনি করবো, দুই দিকে বিনুনি করলে আমার সুবিধা হয়। কেননা চুলগুলো একটু খোলা থাকে, না হলে পেছন দিকে চুল রাখলে বড় বিচ্ছিরি লাগে দেখতে। আর এত বড় চুল তো খুলে রাখা যায় না। খুলে রাখলেই এমন ভাবে জড়িয়ে যায় না, সেই চুল ছাড়াতে গেলেই আমার এখন সারাদিন বের হয়ে যায়। এই চুলের প্রতি আমার বড্ড মায়া, এই জন্য আমি চুল কাটতে পারি না। একটু করে মাঝে মধ্যে শুধু সামনের দিকটা কাটি। আর গোড়াগুলো যখন একটু মানে পাতলা পাতলা হয়ে যায়, তখন একটু কেটে দিই। মানে ডগার দিকগুলো যখন একটু পাতলা পাতলা হয়ে যায় তখন কেটে দিই। কেটে একটু জাস্ট সমান করে দিই। না হলে আজ আমি 2-3 বছর চুলই কাটিনি। এত বড় চুল ওপর দিকটা আঁচড়াতে আঁচড়াতে নিচের দিকটা জড়িয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় কেটে ফেলি, কিন্তু চুলের প্রতি এত মায়া লাগে আর কাটতে পারি না। চুল কাটতে গেলে যেন বড্ড মায়া লাগে। আমার কোমর পেরিয়ে গেছে চুল। জাস্ট দুদিকে হালকা একদম মানে ঢিলে ঢিলে করে বিনুনি করব। ওই একটু হালকা ভেজে ভেজে আছে তো পেছন দিকটা, এই জন্য দুই দিকে করে দিলে বেশ সুন্দর হাওয়া লাগবে, চুলটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আমাদের আলোটা আছে একদম ওপরের দিকে। এখানে আমাদের মানে রুমগুলোতে প্রত্যেকটা রুমেই সব লাইট গুলো লাগানো আছে একদম ছাদ ছাদের ওপরে, মানে ওপরে ওপরের দিক করে দেওয়া, কোনো একটা সাইডের দেওয়ালে নয়। হ্যাঁ, বাইরে যাব, বাইরে যাব।